আসসালামু আলাইকুম। কাছে ও দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন তাদের সবাইকে ডেইলি ফ্যামিলি ব্লগ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি রান্না করব ফার্মের মুরগি দিয়ে আলু। তার জন্য আমি নিয়ে নিয়েছি আলু, ফার্মের মুরগি, পেঁয়াজ, তার সাথে নিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, জিরে ধনিয়া, সাদা এলাচ বাটা, লবণ, তেজপাতা, দারচিনি ও লবঙ্গ। এবারে আমি আলু আর মাংসগুলো ভেজে নেব। চুলাতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দেব ছিলে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো ভাজা হয়ে গেলে এই তেলে আমি মাংসগুলোও ভেজে নেব। মাংসগুলো আমি আগে থেকে লবণ দিয়ে একটু মাখিয়ে রেখেছি। আলুর টুকরো ভাজা হতে হতে আমি এপাশে আরেকটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এখানে আমি মাংস রান্না করার জন্য মশলাগুলো কষিয়ে নেব। তার তেল গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এপাশে আলুর টুকরোগুলো ভাজা হয়ে গেছে। এবারে এগুলো আমি তুলে নেব। আলু তুলে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব লবণ দিয়ে মাখিয়ে রাখা মাংসগুলো। দিয়ে এটা আমি হালকা করে ভেজে নেব। একই সাথে আমি দুই চুলাতে দুই রকমের রান্না চাপিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো আমার বাদামি রঙের হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিব আমার রেডি করা মশলাগুলো। মশলাগুলো আমার দেওয়া হয়ে গেল। এবার আমি দিয়ে দেবো হালকা একটু পানি। মশলাগুলোতে হালকা একটু পানি দিয়ে আমি ভালোভাবে ঢেকে দিয়ে কষিয়ে নেব। দেখুন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এপাশে মাংসগুলো ভাজা হয়ে গেছে। এবারে এগুলো আমি সব তুলে নেব। আমার ভেজে রাখা মাংসগুলো এবারে এই কষানো মশলার মধ্যে দিয়ে দেব। এটা এবার আমি ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে মশলার সাথে মাংসগুলো দিয়ে কষিয়ে নেব। এখানে আমি দিয়ে দেব একসাথে আলুগুলো। তো এই যে মাংসগুলো দেখুন আমার কষানো হয়ে গেছে। আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এই যে যেহেতু আমি হালকা ঝোল রাখবো তার জন্য আমি এই মাংসগুলোর মধ্যে দিয়ে দেব হালকা একটু গরম পানি।
এ পর্যায়ে আমি আরেকটু মাংসগুলোকে ঢেকে দেব। পাঁচ সাত মিনিট পরে এই তো আমার ঝোলটা কমে এসেছে মাংসের। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। আর যে একটু ঝোল আছে, যেহেতু মাংসে আলু আছে যার কারণে ঝোলটা আমি এরকমই রাখলাম, আলুতে একটু ঝোল টেনে নেবে। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।